হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের 41 নম্বর এবং 82 নম্বর জিওগ্রাফির পেজ দুটি সমাধান করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। যারা এখনো নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পরের পেজগুলো যাতে তোমরা দ্রুত আমি সমাধান করলে তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা পাশে থাকা বেল আইকনে গিয়ে অল করে রাখবে। তো এখন 41 নম্বর পেজের সমাধানগুলো তোমরা দেখতে থাকো। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি। ইনসেলবার্চ আরো ক্ষয় পেয়ে গম্বুজ ঢিপিতে পরিণত হলে তাকে বর্নহাট বলে। মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। 4/3 ভাগ মেঘাচ্ছন্নতা বোঝালে এটা হবে ঘর দাগে। ভারত মহাসাগরে একটি উষ্ণ স্রোতের উদাহরণ হবে মৌসুমী স্রোত। একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পাওয়া যায়। সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ হবে। এরপরে দেখো, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত কোলেরু। ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি ফালি চাষ। বল উইভিল পোকা তুলো। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র হবে ভিলাই। 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য কেরল। রেডার হবে অ্যাক্টিভ সেন্সার। এরপরে তোমরা দুয়ের দাগে দেখো, অবঘর্ষ উৎপাটন হলো হিমবাহ ক্ষয়কার্যের পদ্ধতি শুদ্ধ। লানিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরে পূর্ব উপকূলে খরা দেখা যায় শুদ্ধ। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, এটা অশুদ্ধ। স্লাজ এক ধরনের তরল বর্জ্য অশুদ্ধ। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি শুদ্ধ। চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর শুদ্ধ। উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে শুদ্ধ। এরপরে শূন্যস্থান পূরণ। প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় বোলসন নামে পরিচিত। গিনি উপকূলে স্থানীয় বায়ু হারমাটার নামে পরিচিত। উত্তপ্ত ভূপৃষ্ঠ ইনফ্রারেড রেডিয়েশন তরঙ্গ রূপে বায়ুমণ্ডলকে তাপ বিকিরণ করে। মরাকটাল শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য। ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। উপগ্রহ চিত্র প্রস্তুত করে ইসরো। এরপরে 2-3 দেখো তোমরা, বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক হচ্ছে আন্টার্কটিকার ওয়ালকট। উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠের কোনো বস্তুর উপর জলবিন্দু রূপে জমা হলে তাকে শিশির বলে। একটি কঠিন সংক্রামক বজ্রের উদাহরণ হচ্ছে ব্যবহৃত সিরিঞ্জ সূচ। হারভেস্টিং প্রোগ্রাম তামিলনাড়ু রাজ্যে নেওয়া হয়েছে প্রথম। যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বরে তোলা হয় তাকে খারিফ শস্য বলে। কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে তাল বলে। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো প্ল্যাঙ্কটন। এরপরে তোমরা কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলন দেখো। বারখান বায়ুর সঞ্চয় কাজ। ক্রান্তীয় ঘূর্ণবাদ ইয়াস। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুসা। সিটি অফ জয় কলকাতা। এরপরে তোমরা 82 নম্বর পেজটি দেখো। 82 নম্বর পেজের এমসিকিউ গুলো, বিভিন্ন সঞ্চয়জাত যে প্রক্রিয়ায় আরোহণ প্রক্রিয়ায় জলপ্রপাতের পাদদেশ জলাঘাতে প্রপাতকূপ। হিমালয় পর্বতে নীলকণ্ঠ শৃঙ্গ পিরামিড চূড়া। ঋতুভিত্তিক বায়ু মৌসুমী। শৈলক্ষে বৃষ্টিপাত সংঘটিত হয় প্রতিবাদ ঢালে। একটি উষ্ণ স্রোতের উদাহরণ নিরক্ষীয় স্রোত ফ্লাই অ্যাশ শিল্প। কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী ক্যানেল। আম্রবৃষ্টি বলা হয় চেরি ব্লসম। চা গবেষণা কেন্দ্র আসামের যোরহাট। যে শিল্পের জন্য সল্টলেক সেক্টর 5 বিখ্যাত তথ্য প্রযুক্তি শিল্প।
ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হলো কেরল, ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরু। এরপরে তোমরা শুদ্ধ অশুদ্ধ দেখতে থাকো। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দোআব শুদ্ধ। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় শুদ্ধ। আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয় শুদ্ধ। মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়, এটি শুদ্ধ। ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভাষা শুদ্ধ। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির অশুদ্ধ। হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থা শুদ্ধ। অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি বারখান নামে পরিচিত। ওজোন স্তর পৃথিবীর ছাতা বলা হচ্ছে। ওজোন স্তরকে বৃষ্টি মাপক যন্ত্র হলো রেনগজ। নর্মদা পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। নীলগিরি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ঝুম চাষ হলো এক প্রকার স্থানান্তর কৃষি। আরএফ এর পুরো নাম রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফ-মুক্ত পর্বত শিখর নুনাটক নামে পরিচিত। ক্যাটাবেটিক বায়ু রাত্রিবেলায় পর্বতগাত্রের ঢাল বরাবর যে শীতল ও ভারী বায়ু উপর থেকে উপত্যকার দিকে প্রবাহিত হয় তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? রেগুর মৃত্তিকা। বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় হর্টিকালচার। শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো কার্পাস বয়ন শিল্প। মোট জনসংখ্যার বিচারে ভারতের উত্তরপ্রদেশ প্রথম রাজ্য। উপগ্রহ আমরা বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। এল নিনো হচ্ছে খ্রিস্টপুত্র। মেঘালয় শিলং। পাঞ্জাব সবুজ বিপ্লব। দেরাদুন সার্ভে অফ ইন্ডিয়া।